আসসালামু আলাইকুম গাইস। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, টান দিয়েন না। আজকে অন্তত ভিডিওটা টান দিয়েন না, একটু শোনেন। এটা আজকের ভিডিওটা হতে যাচ্ছিল সতর্কবাণী ভিডিও। আমার এখানে বাজে প্রায় 3টা প্লাস। আমি শুয়ে পড়ছিলাম, যখন দুইটা নিউজ দেখলাম, দেখার পরে আমার বিবেকে তাড়না শুরু হয়ে গেছে যে একটা ভিডিও আমাকে আপলোড দিতেই হবে। অনেকের হয়তো জানা নাই বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি খুবই খারাপ। চোর ডাকাত এখন অলিতে গলিতে পথে, গ্রামে গঞ্জে সর্বক্ষেত্রে ছড়াই ছিটাই গেছে। তো আমার সতর্কবাণী এটাই হচ্ছে আপনাদের জন্য আমার পক্ষ থেকে, যে বর্তমান কিন্তু চোর ডাকাত যারা আছে তারা কিন্তু অভিনব কায়দায় কিন্তু তারা এখন এগুলা করে থাকে। সেটা হচ্ছে কি, আপনার বাসার সামনে দরজার সামনে কিন্তু তারা বাচ্চা কান্নার আওয়াজ দিবে। কখনই না, এই ভুল কখনই করবেন না। বাচ্চা কান্না করলে কখনই দরজা খুলবেন না। একটা মেয়ের কণ্ঠে ডাক দিতে পারে, তখন কখনই খুলবেন না। তখনই খুলবেন আপনি আগে জানবেন সে কে, আপনার কাঙ্ক্ষিত কেউ কিনা, আপনার পরিচিত কেউ কিনা, তারপর আপনি দরজা খুলবেন। এর আগে কিন্তু কখনই খুলবেন না। ওকে, আমি তো দূর থেকে এগুলো আপনাকে বলতেছি, আপনি বাংলাদেশ থেকে উপভোগ করতেছেন বাংলাদেশের পরিস্থিতি কী অবস্থা। তো আমার এই ভিডিওটা সবাই পারলে একটু শেয়ার করে দিবেন, সবাইকে সতর্ক করে দিবেন যে এমন যদি কোনো ঘটনা হয়, আপনার বাসার সামনে কেউ এসে কান্নাকাটি করতেছে বা কেউ ডাকতেছে কারো গলায় কণ্ঠে, কখনোই খুলবেন না। বিশেষ করে রাতের বেলা কখনোই খুলবেন না, কারণ বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ। ডাকাত চোরের অভাব নেই এখন। আমি চাই না কারো ক্ষতি হোক। আমি দেশের সবার মঙ্গল কামনা করি। সবাই খুব সাবধান থাকবেন, নিরাপদে থাকবেন, এই দোয়াই করি সব সময়। কারণ আপনারা জানেন যে শরীয়তপুরে কিন্তু অনেকবার ডাকাতের সাথে এরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে সব পাবলিককে। আপনারা সবাই অবগত। তো আমি আর নতুন করে কিছু বলতে চাই না। তো আমি যেই ভিডিওগুলো দেখলাম, ভিডিও দেখার পরে আমার কাছে মনে হলো যে আমি একটা সতর্কবাণী ভিডিও বানিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সবাই সবার সাথে শেয়ার করে দিবেন এই ভিডিও দেখার পরে, যাতে সবাই বুঝতে পারে, সবাই জানতে পারে। তো এরকম ঘটনা যদি আপনার সাথে ঘটে থাকে, সবাই সাবধান থাকবেন। কখনই কিন্তু রাত্রেবেলা আপনাদের দরজা খুলবেন না, সে যেই হোক। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। আর আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।